ব্রাজিলের ব্যানার এইরকমভাবে জাস্ট 2 মিনিটে আপনি তৈরি করতে পারবেন। সো এভরিওয়ান, চলুন আসলে দেখে আসি কীভাবে ব্রাজিলের ব্যানার 2 মিনিটে তৈরি করা যায়। এভরিওয়ান, আজকে শুধুমাত্র ব্রাজিল সাপোর্টারদের জন্য এই ভিডিওটি। আপনারা প্রথমেই গুগলে চলে আসবেন, ঠিক আছে? সো আমি প্রথমেই গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর এখান থেকে আপনাকে লিখতে হবে ব্রাজিল পিএলপি ফাইল। এটা লিখে সার্চ করার মাত্র যে ওয়েবসাইটটা প্রথমে আসবে এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তারপর এই ওয়েবসাইট থেকে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন 5 MBর একটি মানে ফাইল দেখাবে এখানে। এটা হচ্ছে পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডে প্রেস করলাম। ডাউনলোডে প্রেস করে আপনি ডাউনলোড করতে পারবেন। সো আমার ডাউনলোড করা আছে, তাই ব্যাক করে আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি এখান থেকে 3 ডট লাইনে প্রেস করে পিএলপিতে চলে আসলাম। পিএলপি থেকে এখান থেকে আমার অ্যাড আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো আমি নিচের দিকে অ্যাড করেও আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে অ্যাড করে নিলাম। সো অ্যাড করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি চাইলে কিন্তু নেইমারের ছবিটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমার নেইমারের ছবি চেঞ্জ করার প্রয়োজন নাই। আমি এখান থেকে আমার ছবিটাই দিতে চাচ্ছি, ওনার ছবিটা সরিয়ে নিলাম, আরেকজনের ছবি ছিল। তারপর এখান থেকে আমার ছবিটাকে একটু ক্রপ করে এভাবে দিয়ে দিলাম। সো এখানে এটা হচ্ছে আমি লেয়ার থেকে ছবিটা দিচ্ছি। তারপর এখানে আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করে বসিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করে দিচ্ছি আমি। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ভালো করে দিতে হবে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো মানে এক্সট্রা কোনো কিছু থাকুক, এটা আমরা চাই না অবশ্যই। তো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিমুভ করার জন্য আমি এখানে প্রেস করে আমি এটাকে আসলে কালারটা ডিটেক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? তো কালারটা ডিটেক্ট করতে পারি নাই। যাই হোক, সমস্যা নেই, কালারটা ডিটেক্ট না করলেও কোনো সমস্যা হবে না। সো তারপরও আমি আবারও চেষ্টা করছি, দেখি আসলে কী করা যায়। সো এখান থেকে আবারও এটাকে অন করলাম। এটাকে অন করে আমি একটু কালারটা বাড়িয়ে নেব, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা বাড়িয়ে নেব আর কি। তো এটা বাড়িয়ে নিলে ভালো হয়, কিন্তু এই ছবির জন্য এটা বাড়িয়ে নেওয়াটা উচিত হবে না। সো এইজন্য আমি এটাকে বাড়ালাম না, এটা বাড়াচ্ছি। সো এটা বাড়িয়ে এইরকমভাবে রেখে দিতে পারেন। এইরকমভাবে রাখলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই লাগছে। আপনি কিন্তু এরকমভাবে রেখে দিতে পারেন। সো আমি এরকমভাবে রেখে দিলাম। খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে, তাই আমি এরকমভাবে রেখে দিলাম। আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজটা করে নেবেন। তারপর আপনার নামটা এখানে চেঞ্জ করে দেবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম হলিউড 360 ডিগ্রি। সো যাই হোক, আমি আসলে এটা আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। আমার নাম হচ্ছে ওয়ালিদুর রহমান। তো যাই হোক, আমি আমার চ্যানেলের নাম যেটা সামনে পেলাম সেটাই দিলাম। সো এখান থেকে কিন্তু আমার চ্যানেলটা প্রমোট হয়ে যাচ্ছে। সবাই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। সো চাইলে আপনাকে ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি ফন্ট একটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা ফর এক্সাম্পল, আমি আসলে এরকম কোনো কিছু নিজের জন্য করছি না। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট। সো আপনারা চাইলেই কিন্তু এরকম করতে পারবেন, চাইলে যারা অবশ্য ব্রাজিলের সাপোর্টার রয়েছেন। অবশ্যই আপনারা আমাকেও সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি চাইলে এখন সেভ করে নিতে পারেন। আমার সেভ করার প্রয়োজন নাই। প্রয়োজন হলে আমি সেভ করব, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে সেভ করে নিতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন।